The area of ring formed by the concentric circle of radii r and r respectively r is greater than r. মানে কি দুটি সার্কেল আছে তার মধ্যে কনসেন্ট্রিক সার্কেল মিন্স আরেকটি সার্কেল আছে, ঠিক আছে? তাদের রেডিয়াস ফার্স্ট যে বড় রেডিয়াসটা হবে সে হবে আর ক্যাপিটাল আর, আর ছোট রেডিয়াসটা কি স্মল আর, ঠিক আছে? রেডিয়াস বুঝলে এভাবে কন্ডিশন দিয়েছে। তাহলে তাদের এরিয়া ডিফারেন্স কি? তার একটা এরিয়া হবে, এ পুরো সার্কেল একটা এরিয়া হবে, তাদের ডিফারেন্সটা কি এই পোরশনটা, এটা কতটুকু হবে এটা বলেছে। ক্লিয়ার? সো আমরা কিভাবে লিখতে পারি এরিয়া আর গ্রেটার রেডিয়াসে এরিয়া আর ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, ফার্স্ট এটা একটা এরিয়া হবে। আর একটা এরিয়া কি হবে, এরিয়া স্মল আর ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এই আর একটা এরিয়া বের করতে পারি, ঠিক আছে? তাদের ডিফারেন্স বের হলেই তো এই বড় এরিয়া থেকে ছোট এরিয়া যখন মাইনাস করবো তাদের ডিফারেন্সটা বের হয়ে যাবে, এতটুকুই কাজ। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েকশন আমরা কি লিখতে পারি, এরিয়া ডিফারেন্স অফ এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, পাই আর স্কোয়ার মাইনাস পাই এই আর স্কোয়ার, পাই পাই কমন নিয়ে নাও, তাহলে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এতটুকু আনসার, আর কিছু না, এখানে আর কিছু নেই, কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, বুঝলে? তাহলে কারেক্ট আনসারটা কি, পাই উইদিন ব্র্যাকেট আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এতটুকুই। A solid sphere of diameter 2x unit is melted into a solid right circular cone of radius 2x unit. The height of the right circular cone is, right circular cone এর হাইট কি হবে এটা কোয়েকশন, ঠিক? একটা সলিড স্ফিয়ার ছিল তাকে মেল্টিং করা হয়েছে, মেল্টিং করে রাইট সার্কুলার কোন করা হয়েছে, মিন্স কি সলিড স্ফিয়ারের যে ভলিউম হবে রাইট সার্কুলার কোনেরও কি হবে, সেম ভলিউম হবে, জিনিস একটাই, তাকে শুধু মেল্টিং করে শেপ চেঞ্জ করা হয়েছে, এতটুকু বুঝেছো? ফার্স্ট অফ অল ডায়ামিটার যেহেতু দিয়েছে, ডায়ামিটার দিয়ে কোনো ফর্মুলা হয় না, তাকে আমরা রেডিয়াসে কনভার্ট করব। সো ডায়ামিটার অফ স্ফিয়ার ইজ ইকুয়াল টু 2x, ঠিক? সো রেডিয়াস কি হবে, রেডিয়াস ইজ ইকুয়াল টু 2x বাই 2, তাকে 2 দিয়ে ডিভাইড করলে রেডিয়াসে কনভার্ট হয়, x রেডিয়াস হলো x। আমরা সলিড স্ফিয়ারের ভলিউম বের করি ফার্স্ট অফ অল, তার ভলিউম আর তার ভলিউম কি হবে, সেম হবে, একটাই জিনিস, তাকে শুধু মেল্টিং করা হয়েছে, তাহলে আমরা ইকুয়েশন করে তাকে সলভ করতে পারবো স্টেপ বাই স্টেপ, বুঝো? তাহলে ভলিউম অফ স্ফিয়ার ফর্মুলা কি বলে, 4/3 পাই আর কিউব হলো গিয়ে স্ফিয়ারের ভলিউম। সো 4/3 পাই আর কিউব মিন্স এক্স কিউব লিখতে পারি, এই হলো কি আমি স্ফিয়ারের ভলিউম বের করেছি, ঠিক? এতটুকু রেখে দাও। সিমিলারলি ভলিউম অফ কোন, শর্টলি লিখছি, রাইট সার্কুলার কোনের ভলিউম কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই হলো গিয়ে তোমার কোনের ভলিউমের ফর্মুলা। তাকে যদি আমরা লিখি 1/3 পাই আর কত, আর বলেছে তাদের কোণের আর হলো 2x স্কোয়ার এইচ, এভাবে লিখতে পারি, লেখা যায়। তাকে সলভ করো, এখানে সলভ করে নিই, আর টু ইজি হবে, 4x, ঠিক? 4x স্কোয়ার এইচ। আচ্ছা নাও আমরা লিখতে পারি 1/3 এই যে 4টা আছে তাদের সাথে মাল্টিপ্লাই করে 4টা এদিকে যদি আমি আনি তাহলে 4/3ও লিখতে পারি, তাকে এভাবেও লেখা যায়, ঠিক আছে? 4/3 পাই x স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, এটা হলো গিয়ে কোণের ভলিউম, আর স্ফিয়ারের ভলিউম কি পেয়েছিলাম, 4/3 পাই আর কিউব, ঠিক তো? বুঝলে? এটা কোণের ভলিউম, এটা স্ফিয়ারের ভলিউম, তারা দুইজনের ভলিউম কি সেম হবে, সেম জিনিসকে শুধু মেল্টিং করে শেপ চেঞ্জ করা হয়েছে, আর কিছু করা হয়নি। তো 4/3 লেফট সাইডে আর রাইট সাইডে সেম আছে, কাটতে পারি, এভাবে কাটা যায়, পাই আছে কাটতে পারি, তাহলে থাকলো কি
এখানের মধ্যে আরটা কি ছিল, এক্স, এই যে তার আরটা কি ছিল, এক্স কিউব ছিল, ঠিক তো। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা এক্স স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু এক্স কিউব থাকলো, তাকে কিভাবে লিখতে পারি, এইচ যদি রেখে দাও, হাইটই তো আমাদের দরকার, হাইট তো দরকার, তাহলে এইচ যদি রেখে দেই তাহলে এক্স কিউব, এক্স কিউব মানে কি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এই তিনটা এক্স আছে আর নিচে এই দুটো এক্স কি হবে, এক্স স্কোয়ার মিন্স এক্স ইন্টু এক্স, এভাবে ভাঙ্গিয়েও লিখতে পারি, এক্স 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 কাটো, তাহলে এইচ ইজ ইকুয়াল টু একটি এক্স থাকবে, এইচ এর হাইটের ফর্মুলা, হাইটের ভ্যালু কত হলো, এক্স হলো, আর কিছু না। বুঝলে তো, একদম সিস্টেমেটিক ওয়েতে করো, ফর্মুলা ইউজ করো, আর কিছু না, তাদের দুজনকে ইকুয়েশন ফর্ম করো ইকুয়ালি, তারা বোথ দ্য ভলিউমস আর কি ইকুয়াল, সলভ করো, এইচ এর ভ্যালু কি হবে, হাইটের ভ্যালু হবে x. The base of a triangle is 2 cm greater than twice its height. If the area of the triangle is 12 cm square, then the height of the triangle is equal to কি হবে, আমাদের একটা যদি ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, এটা যদি ট্রায়াঙ্গেল থাকে, তার মধ্যে বেসটা কি বলেছে, হাইটের, তাহলে কি বলেছে, বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 2 সেন্টিমিটার গ্রেটার দেন টুয়াইস ইটস হাইট, হাইট যত হবে, তাহলে আমরা হাইটটা জানি না, হাইটটা যেহেতু জানি না, হাইটটাকে আমরা ধরে নিলাম এক্স, ঠিক, হাইট যদি এক্স হয়, বেসটা কি হবে, বেসটা হবে 2 সেন্টিমিটার গ্রেটার দেন টুয়াইস ইটস হাইট, মিন্স টুয়াইস, এভাবে হবে তার ডাবল করে, টুয়াইস আরো 2 প্লাস 2 গ্রেটার দেন, বেসটা হলো গিয়ে এটা, হাইট হবে আমাদের কি x, কোয়েকশন ওয়াইজ অ্যাকর্ডিং টু কোয়েকশন। এরিয়া কি বলেছে, এরিয়া বলেছে 12 সেন্টিমিটার, এরিয়া ভিতরের এরিয়া কত, 12 সেন্টিমিটার স্কয়ার, এটা হলো গিয়ে এরিয়া। কোয়েকশন বুঝলে, আমাদের কি বের করতে হবে, হাইট বের করতে হবে, মিন্স x এর ভ্যালু, তো লেট দ্য হাইট, আমরা হাইটটা ধরে নিলাম x and base be 2x plus 2, 2x plus 2, এটা হলো গিয়ে, এগুলো কোথা থেকে আসলো, এগুলো কোয়েকশনের মধ্যে বলেছে, কোয়েকশন কি বলেছে, কোয়েকশন the base of a triangle is 2 cm greater than twice its height, হাইট যত হবে তার টুয়াইস করে আরো 2 বেশি, এটা কি, এটা হবে গিয়ে তোমার বেস, আর হাইটটা কি x, যদি হাইট থাকে আর বেস থাকে, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাইট আর বেস যদি থাকে হাফ ইনটু বেস ইনটু হাইট, এই হলো গিয়ে তোমার ট্রায়াঙ্গেলের ফর্মুলা, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের অনেকগুলো ফর্মুলা আছে, অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ওয়াইজ আমরা ফর্মুলা লাগাবো, যদি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবো, যার মধ্যে হাইট থাকবে, ঠিক আছে। এরপর যদি আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়, এর মধ্যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, যার ট্রায়াঙ্গেল ওয়াইজ আমরা ফর্মুলা ইউজ করবো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য আলাদা ফর্মুলা, ঠিক, বুঝতে পারলে। সো আমরা হাফ ইনটু বেসের জায়গায় আমরা 2x প্লাস 2 লিখতে পারি, ইনটু হাইটের জায়গায় আমরা x লিখতে পারি, ইজ ইকুয়াল টু, এরিয়া অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে এরিয়াটা কি হবে, 12 হবে, লেখা যায় এভাবে। সো এটাকে যদি আমরা সলভ করি, 2 ডিভাইড কন্ডিশনে আছে, আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই কি হবে, সেটা হবে মাল্টিপ্লিকেশন, তাদেরকে মাল্টিপ্লাই করো x, আর যদি 2x এ মাল্টিপ্লাই করো 2x স্কয়ার, আর এই 2 এর সাথে x যদি মাল্টিপ্লাই করো কত হবে, হবে 2x। আচ্ছা, এই 2টা রাইট সাইডে নিলে কি হবে, 12 ইনটু 2 আলাদা আলাদা ভাবে লিখো, কোনো অসুবিধা নেই, 24 হবে। এখন তাকে যদি এভাবে নিয়ে আসো 2x স্কয়ার প্লাস 2x, আর এটা যদি লেফট সাইডে নিয়ে আসো তাহলে 24 ইজ ইকুয়াল টু 0, এই হলো গিয়ে তোমার একটা ইকুয়েশন ফর্ম হলো। তাকে 2 দিয়ে, কমন 2 দিয়ে ডিভাইড করতে পারো, কমন 2 দিয়ে এভাবেও ডিভাইড করতে পারো, যদি ডিভাইড করো আনসারটা বেরিয়ে আসবে x স্কয়ার প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, এভাবেও আমরা করতে পারি। এখন তাকে আমরা কি করব, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, যাকে আমরা মধ্য সহগ বিশ্লেষণও বলতে পারি। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন একবার দেখিয়েছিলাম, একটা ক্লাসের মধ্যে আছে, দেখবে
মধ্যের যাকে আছে তাকে এমনভাবে দুটো পার্টে ডিভাইড করব যেন এই লাস্ট আর ফার্স্ট টার্মের মাল্টিপ্লিকেশনের সমান হয়, আর প্লাস মাইনাস করে তার সমান হতে হবে। দেখো প্র্যাকটিক্যালি দেখলে আই থিঙ্ক একটু ভালোভাবে বুঝবে। সো কি করব, আমাদের ফার্স্ট কি এক্স স্কোয়ার ইন্টু লাস্ট টার্ম কি -12 এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো কি হবে -12x স্কোয়ার হবে। এখন মধ্যেরটাকে এমনভাবে আমাদের বানাতে হবে যেন তাদের মাল্টিপ্লিকেশনটা কি হয় -12x স্কোয়ার হয়। ঠিক প্লাস মাইনাস করে আবার কি হতে হবে x হতে হবে, এটা আবার আমাদের থিঙ্কিং করতে হবে। তো আমরা যদি ভাবি মনে করলাম একটা নিলাম 4x, একটা 4x নিলাম, আরটা কি নিলাম আচ্ছা প্লাস 4x নাও -3x -12 এভাবেও আমরা লিখতে পারি। যদি এভাবে লিখি এবার হলো তো, আমরা যদি প্লাস মাইনাস করি 4x থেকে 3x নিলে কি হয় x হলো। আচ্ছা আর x স্কোয়ার আর -12 যদি মাল্টিপ্লাই করো -12x স্কোয়ার হয়, 4x আর 3x -3x যদি মাল্টিপ্লাই করো সেম সিমিলারলি 4x ইন্টু -3x যদি মাল্টিপ্লাই করো হলো তো -12x স্কোয়ার। তো এভাবে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হয়। নেক্সট পোরশনটা দেখো, এখানে দেখো তারা দুইজনের মধ্যে একটা কমন নেব, আমরা কমন নেব। x স্কোয়ার আর 4x এর মধ্যে কমন নিতে পারি x, যদি x কমন নেই ব্র্যাকেটে কি থাকবে একটা x থাকবে আর কি থাকবে +4 থাকলো। সেম -3x আর -12 এর মধ্যে যদি আমি -3 কমন নেই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে x +4। সব সময় মনে রাখবে আমাদের ব্র্যাকেটের যে আনসারটা এটা সিমিলার হতে হবে, আর না হলে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কিন্তু হয়নি, যদি না হয় ভুল। ক্লিয়ার? এখন x আর 3 এটা হলো গিয়ে -3 আর সেম ব্র্যাকেট টু ব্র্যাকেট একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। দুটি রেজাল্ট বের হলো, আমাদের রেজাল্ট কি বের করতে হবে হাইট কি হবে। হাইট যদি আমরা ধরে নেই x -3 0 ছিল তো, তাহলে x কি 3। আবার আরেকটা যদি নাও, এটা কি x +4 0 আর x কি হবে -4। তো মনে রাখবে আমাদের যে কোনো কিছু মেজারমেন্ট কোনো সময় নেগেটিভ হয় না, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি দিস -4 ইজ নট অ্যাপ্লিকেবল ফর দিস মেজারমেন্ট হাইটের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার উইল বি 3। কারেক্ট আনসার কি? হাইট কি হবে? হাইটটা হবে 3। ক্লিয়ার? বুঝলে কিভাবে বের হলো? আমাদের 4টা কেন হলো না, -4 কেন হলো? মেজারমেন্ট কোনো সময় নেগেটিভ হয় না, তার জন্য তাকে ক্যান্সেল। সো হাইটটা হবে 3। The length of the diagonal of a cube is 4√3 সেন্টিমিটার। its total surface area। আমাদের কি বের করতে হবে? টোটাল সারফেস এরিয়া বের করতে বলেছে। তাহলে কি দেওয়া আছে? গিভেন কি দেওয়া আছে? গিভেন ডায়াগোনাল is equal to 4√3। ডায়াগোনালের ফর্মুলা মনে রাখবে, কিউবের ডায়াগোনালের ফর্মুলা কি a√3। এটা হলো গিয়ে ডায়াগোনালের ফর্মুলা, ঠিক আছে। a কে a হলো গিয়ে কিউবের সাইড। সো আমরা কি লিখতে পারি? therefore a√3 ডায়াগোনাল তো is equal to 4√3 লেখা যায়, যেহেতু আমাদের ফর্মুলা বলে ডায়াগোনালের কিউবের ডায়াগোনালের ফর্মুলা a√3। it means a is equal to 4√3/√3। 3 খাটো কি বের হলো 4। এই 4টা কি? 4টা হলো গিয়ে সাইড। কার সাইড? কিউবের সাইড। কোয়েশ্চন হলো টোটাল সারফেস এরিয়া TSA, শর্টলি আমরা এভাবে লিখতে পারি টোটাল সারফেস এরিয়া অফ কিউবের ফর্মুলা কি? টোটাল সারফেস এরিয়া অফ কিউব 6a স্কয়ার। তাহলে 6a স্কয়ার যদি হয় 6 ইন্টু a কত 4 স্কয়ার, এভাবেও লিখতে পারি। তাকে কিভাবে লিখতে পারি? 6 ইন্টু 4 এভাবেও লিখতে পারো। ক্লিয়ার? এরপরে মাল্টিপ্লাই করো, 4 6 যা 24 এর সাথে 4 মাল্টিপ্লাই করো 16 96 কত হলো 96 সেন্টিমিটার স্কয়ার। এই হলো গিয়ে তোমার টোটাল সারফেস এরিয়া অফ কিউব।
ক্লিয়ার? তো সিম্পল ম্যাথ, একদম ইজি। ABCD is a cyclic quadrilateral whose BC side is extended up to E. If angle BAD is 110 degree, then DCE কি দেওয়া আছে আমাদের? অ্যাঙ্গেল BAD এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেওয়া? 110 ডিগ্রি। ঠিক আছে, কোয়েশ্চেন কি বললো? কোয়েশ্চেন বললো অ্যাঙ্গেল DCE কি হবে? DCE হলো এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, অ্যাঙ্গেল DCE এটা বের করার জন্য বলেছে। একদম সিম্পল ম্যাথ, শুধু আমাদের একটা প্রপার্টি মনে রাখতে হবে। সাইক্লিক কোয়াড্রিলেটারালের প্রপার্টি কি বলে? প্রপার্টি অফ সাইক্লিক কোয়াড্রিলেটারালের কি বলা হয়? exterior angle is equal to interior opposite angle। এই প্রপার্টিটা শুধু মনে রাখলেই হবে। এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে এই অ্যাঙ্গেলটা DCE is equal to interior opposite angle, তার এই অ্যাঙ্গেলের জাস্ট অপোজিট অ্যাঙ্গেল। ইট মিনস আমরা কি বলতে পারি? দেয়ারফর অ্যাঙ্গেল DCE, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কি? DCE is equal to interior opposite angle কে BAD আমরা বলতে পারি, BAD অ্যাঙ্গেল BAD। সিম্পল ম্যাথ, শুধু প্রপার্টি দিয়ে হয়ে গেল। তাহলে BAD কি ছিল? BAD এর ভ্যালু ছিল 110 ডিগ্রি। সো অ্যাঙ্গেল DCE কি হবে? 110 ডিগ্রি। এইটুকু শুধু আমাদের বুঝতে হবে, আর কিছু না। ঠিক আছে, বুঝলে? এটা কার প্রপার্টি? সাইক্লিক কোয়াড্রিলেটারাল প্রপার্টি। সার্কেলের ভিতরে যদি কোনো কোয়াড্রিলেটারাল থাকে, ওই প্রপার্টি কি বলে? এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল যা হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাও কি হবে? সেম হবে। ক্লিয়ার? বুঝলে?